ওরে রিয়া, একটু পানি নিয়ে এসো, মুখ ধোবো। পানি দাও। এই জান পানি পড়ে দেখো না, আমি খাচ্ছি কেমন দেখা যাচ্ছে। আর পানি নিয়ে দেখো আমাকে কেমন লাগছে একটু দেখো না। তোমার মাথা ব্যথা ঠিক আছে? কেন আমি কি আয়না দিয়ে দেখো, আয়নায় দেখো, তোমার মুখটা দেখো। দেখো সুন্দর লাগছে না? কত সুন্দর করে আরে, সাজছে, তুমি এরকম বলতেছো? এই ব্যাককল বউরে নিয়ে আমি কি করবো রে আল্লাহ? তুই আমার ঘরে এই ব্যাককল বউটাকে পাঠাইছিস আল্লাহ। আমি কি করলাম বলো? আয়নায় দেখো তো। ছি 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 ছি, কি বিশ্রী লাগতেছে। তোমার জন্যই তো সাজছি আমি, দেখো কত সুন্দর করে সাজছি আমি। এগুলা কি মুখে? এগুলা কি? এই যে লিপস্টিক লাগাইছো রে ভাই, মনে হয় যে পুরো রঙের কড়ুয়া তুমি মুখের মধ্যে দিছো। কেন ভালো হয় নাই? অনেক সুন্দর লাগতেছে তোমার। হ্যাঁ, তাই? অনেক সুন্দর লাগতেছে। অনেক আর সুন্দর। দয়া করে পানিটা নিয়ে আসো, আমি ব্রাশ করবো ভাই, কাজে যাবো। পানিটা নিয়ে আসো ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, পানি নিয়ে আসো। আল্লাহ, এই বউটারে নিয়ে আমি কি করবো রে আল্লাহ? এ তো মাইরে ফেলবে আমারে। এরে নিয়ে আসতে কইলাম যে পানি নিয়ে আসো, একটু মুখ ধোবো, আমি যাবো, একটু বাজারে যাবো, কাজ আছে। এ এখন কি মুখে কি লিপস্টিক ছেড়া বেড়া করে পাউডার মাউডার বাইকে এর আয়না নিয়ে আমার আসে দেখাইতেছে। আল্লাহ, এই জ্বালায় মরে যাবো, এ জ্বালায় আমি। যা যা, এই নাও পানি আনছি, নাও মুখ ধোও। দাও কই। এই যে। পানি নিয়ে আসছো? ও পানি নিয়ে আসছি। বদনাই করে বাথরুমের বদলা, তাই না? আমার কি আর এই বাথরুমের বদলা ছাড়া আমার কি আর মগ জগ এগুলো নাই? এত কিছু থাকতে তুমি বাথরুমের বদলা নিয়ে এসে আমার মুখ ধোয়ার জন্য পানি দিছো? আমি যেটা এই, তুমি আমার মারলা, তোমার সব কথাই তো আমি শুনি। কি করছি আমি? তুমি আমার মারলা, তুমি আমার মারতে পারলা। এই তোর মারবো না তো আমি কি করবো রে ভাই? তোর কি জীবনে বুদ্ধি হইতো না রে ভাই? তোরে পানি নিয়ে আসতে কইলাম, বাথরুমের বদনাই করে পানি নিয়ে আসলি তুই। তোর মারবো না, তোর গারবো আজকে। এই তুই কি করলে ভালো হবি কত আমার আকো আজকে ক, তুই কি করলে ভালো হবি? তুমি তো জানো আমার একটু বুদ্ধি কম, কিন্তু আমি অনেক চালাক। কিন্তু তুমি বাজার থেকে কিছু আইনে আমার দিতে পারো না? কপলেন এমনি খাইতে পারে, একটু বুদ্ধি হইতে পারে। তুমি এমন করো কেন আমার সাথে, বলো তো? আরে বলদ, ওটা কপিলেন না, ওটা কমপ্লান। এই কমপ্লানটা তুমি কইতে পারো না? হায় আল্লাহ রে, এটা নিয়ে যে আমি কি করব আল্লাহ। ওই আর কি, যেটা বলছি ওটাই ওটাই এনে দাও তুমি। ওটা খেলে আমার আমার জ্ঞান হবে, দেখো তখন আমি সব বুঝতে পারবো। তুমি ওটাই এনে দাও, ওটাই খাবো। কমপ্লান, এটা খাও। এটা খাবো কেন? এটা খেলে বুদ্ধি হবে, খাও। না এটা খাবো না, এটা বাথরুমে পরিষ্কার করে এটা খাওয়া যায়? কপলেন, এটা কি কপলেন নাকি? বাথরুমের এই পানি যদি না খাওয়া যায়, তো এই পানি আনলি কেন আমার মুখ ধোয়ার জন্য? পানি আনলি কেন? বুঝতে পারছি, দেখো আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছিলাম না, তাই বদনা করে পানি নিয়ে আসছিলাম। ও, এবার কমপ্লেন খাওয়া ছাড়াই বুদ্ধি হয়ে গেছে। যাক ভালো কথা, আর কমপ্লেন খাওয়া লাগলো না। যাও এবার সুন্দর করে মগটা ভালো করে পরিষ্কার করে পানি নিয়ে আসো, যাও তাড়াতাড়ি। আবার বাইরে যাইতে হবে, যাও, দেরি করো না, যাও। এবার ভুল টুল করে না আবার। ঠিক আছে, আমি পানি নিয়ে আসছি। যাও তাড়াতাড়ি যাও। শালা কেমন বউ, বলি একটা করে, একটা বদনা আনতে করলে আনে, আয়না দিয়ে আমার চেহারা দেখাইতে আনে। পানি আনতে করলে আনে সেই বাথরুমের বদনাই করে পানি নিয়ে আসে। হায় আল্লাহ রে, আমার কপাল কপাল। পাশের বাড়ির শাহিন, ওর বউ এত ভালো রে, মেয়েটা এত ভালো, কাজে কর্মে ব্যবহারে এত সুন্দর, আর আমারে ভাগ্যে এই এই বলতাসি পড়ছে রে আল্লাহ। এই বলটাই পড়ছে, কি যে করবো আমি বুঝতে পারতেছি না। এমনও নাই
গোসল করবো, একটু বাইরে যাব, কাজ আছে ওরে বললাম, তারপরে আসার কোনো খবর নাই। তা লাগে রে ভাই, কি একটা যন্ত্রণার মধ্যে যে আছি আমি, যন্ত্রণার মধ্যে যে আছি রে ভাই, কারে বলবো রে ভাই। কই ওর সময় হলো? এ রিয়া, একটু চালু করে আসো রে ভাই, বাইরে যাব আমি। ভালো থাকুন সবাই, আবার আসবো নতুন কোন সুর অথবা গান নিয়ে। আল্লাহ হাফেজ। এই যে নাও পানি আনছি। ঘরে আর জগমগ নাই, আমি যেটা পাইছি সেটা নিয়ে আসছি। ট্যাপ কল নিয়ে আইছো? আমি এটা পাইছি, এটা তোমার জন্য নিয়ে আসছি। এটা নিয়ে আইছো না? হ্যাঁ। আসো এদিকে আসো। কেন কি? তুই কি কোনোদিন ভালো হবি না রে? কেন আমি কি এদিকে আসো, কিছু করো না, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ওরে আল্লাহ গো, মায়া গেল গো। আহ, অসময়ে আবার কি আইলো? ভাই আসেন। এরিয়া, এ কই? এরিয়া, দেখো কে আসছে। হ্যাঁ ভাই আসছে, তুমি ড্রেসটা তাড়াতাড়ি নিয়ে আসো। তো ভাইয়া ভালো আছেন না? বাসায় সবাই ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাইয়া তুমি আসছো? তোমার না আমি কালকে আসতে বলছি, আর তোমার এখন আসার সময় হলো। ওই তুমি কাঁদতেছো কে? তোমার কি হয়েছে? ভাই আপনি বসেন, পরে কথা হবে না, বসেন, পান খান। আচ্ছা ঠিক আছে, তুমি কাঁদো না, আমি শুনতেছি কি হয়েছে না হয়েছে, তুমি তারপরে দেখতেছি। আসলে ভাই আসলে তেমন কিছু হয়নি। হ্যাঁ আপনি বসেন, নাস্তা করেন, তারপরে কথা হবে না, সমস্যা নেই। আমি কি বসবো? আমার বোন তোমার কাছে আমি দিছি, একটু সহজ সরল, ওর একটু বুদ্ধি শুদ্ধি কম, এটা তুমি জানো। এখনো বিয়ে দেওয়া 6 মাসে হয়নি, তুমি তাক যে মাধ্য শুরু করে দিছো, আমার বোনে তুমি চেহারা নষ্ট করে দিছো। না আসলে ভাই আমি আমার আসলে তুমি এই তো লোক ধরিয়ে তুমি আমার জোর করে নিলে, আর তুমি জানো কেন আমি কি আমার বোন তোমার এনে পাগলা কাতারে ভর্তি করে দিছি? আমার বোন কি পাগল? তুমি দেখ মারি ঠিক করবে, ওর বুদ্ধি শুদ্ধি কম। তুমিও ডাক্তারের কাছে গেছিলে, ডাক্তার তো বলছে তোমার যে ওকে একটু আদর যত্ন ভালোবাসা দিলে ও আস্তে আস্তে ঠিক হয়ে উঠবে, ওকে একটু বুঝাই সুঝে মানিয়ে নিতে হবে। আসলে আমার একটাই বোন, আমার কি একবারে আমার গাদি ধরা বোন নাকি? আমার একটা আদরের বোন, তুমি তা কি শুরু করে দিছো? আসলে সে সময় মাথাটা ঠিক ছিল না। হ্যাঁ আর ও এমন সময় মাঝে মধ্যে উল্টাপাল্টা কাজ করে, আসলে আমার মাথা ঠিক থাকে না। আসলে এটা আমি ভুল করছি, এটা আমার করা ঠিক হয় নাই। হ্যাঁ আর কখনো এরকম হবে না। আপনি প্রথমবারের মতো মাফ করে দিয়ে না, আর হবে না এরকম। আচ্ছা ঠিক আছে ভাই, তোমার তো সবকিছু শুনলাম। আচ্ছা বোন তুমি এদিকে আইসো। এখন স্বামীর বাড়ি থাকতে গেলে কিছু কথা নিজের কাছেও রাখা লাগে। এই তুমি আমাকে যখনে তখনে ফোন দাও, আমি কাজ কাম ফেলাই তুই আসি, যাও এটি আর করো না। তুমি মানায় জানায় এনে থাকতে পারবে, আর যদি থাকবে না পাও তাহলে আমি তোমার এখান থেকে নিয়ে যাবো একবারে বাড়ি। তুমি কেন যাইবে? না ভাই, আমি যদি যাই তো জাহাঙ্গীর আমার সাথে নিয়ে যেতে হবে। দেখছো তুমি, দেখছো তুমি যে কম, আমার বোনের বুদ্ধি শুদ্ধি কম, তোমার কত ভালোবাসে দেখছো, তোমার ছাড়া সে যাবে না। দেখছো তোমার কত ভালোবাসে যে, দেখছো আমার বোন একটু সহজ সরল, কিন্তু ওর সবকিছুই ঠিক আছে। ও এতদিন আমার সংসারে আছিল, আমার সংসার ও একবারে উজ্জ্বল করে রাখছিল। ভাইয়া রান্না করি, তারপরে একসাথে যাবানি, আমরা খাওয়া করে নিই। আচ্ছা আমার তো সময় নাই, আমি আজকে যাই, অন্যদিন আসি খাবো। আরে না ভাই, বিয়ের হাতের রান্না আগের থেকে অনেক মজা, এখন অনেক সুন্দর করে রান্না করতে পারে, না খেয়ে আপনি যেতেই পারবেন না। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি থাকিয়ে আমার বোনের হাতে রান্না খায়া তারপর তোমার দুজনাকে নিয়ে আমি যাবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বসি। আমি যে রান্না করি। হ্যাঁ তুমি যাও, তুমি রান্না করো। তুমিও বসো। আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা,
আপনারা যারাই দেখছেন সবার উদ্দেশ্যেই বলতেছি, আমার মতো এরকম ভুল করবেন না। একটা মেয়ে যখন তার বাবার বাসা থেকে আসে স্বামীর বাসায়, অনেক কিছু মানিয়ে নিতে অনেক সময় লাগে। কারো একটু বুদ্ধি ভালো থাকে, কারো বুদ্ধি কম থাকে। এই জন্যই আসলে আমার মতো এরকম করে মারধর করবেন, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। হ্যাঁ, তাকে বোঝাইতে হবে, দেখবেন যে অবশ্যই সে একদিন বুঝবে। দেখবেন তারপরে আসলে আপনার সংসারে কোনো ঝামেলাই থাকবে না। কিন্তু আপনি যখন মারধর করবেন, দেখা যাচ্ছে আপনার সংসারে অশান্তি সর্বদা লেগেই থাকবে। এই ভুলটা আপনারা কেউ করবেন না। ভালো থাকবেন সবাই। সবাই ভালো থাকবেন, সবাই বউকে অনেক অনেক ভালোবাসবেন।